Oh my God. গৌরাঙ্গ মহাপ্রভু যদি রাধা কৃষ্ণ মিলিত তনু হয় তাহলে গদাধরকে, আর গদাধর যদি রাধারানী হয় তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু কি হবে, কি করে হবে? দেখলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গোপী মন্ত্র মাধুরী গ্রন্থে উদ্ধৃতি দিয়েছেন, নিকুঞ্জ বনে একদিন রাধা কৃষ্ণ নৃত্য চলছে, পণ রেখে যে নৃত্যে হারে দেহ দিয়ে দিবে, যে নৃত্যে হারে দেহ দিয়ে দিবে। এখন রাধা রানী হেরে গেছে, শর্ত অনুযায়ী দেহ দিয়ে দিয়েছে। দেহ দিয়ে দেওয়াতে রাধা রানীর দেহ কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাচ্ছে। রাধা রানীর দেহ কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাচ্ছে। ললিতা দেখছে, অরে রাধে, তুই যদি গোবিন্দের সাথে মিলিতই হয়ে যাস তাহলে সেবা করবে কে? এই দেখুন, রাধা গোবিন্দের দেহ এক হয়ে যাচ্ছে, এমন সময় ললিতা সাবধান করে দিলেন, গোবিন্দের সঙ্গে যদি তুই একই হয়ে যাস, আলাদা দেহে সেবা করে যে আনন্দ, সেই আনন্দ থেকে তো চিরদিনের মতো বঞ্চিত হয়ে যাবে। তো ললিতা যখন সাবধান করলেন তখন রাধারানী গোবিন্দকে সেবা করার জন্য তার একটি অংশ বাকি রাখলেন, আবার গিয়ে গোবিন্দে মিলিত হয়ে গেলেন। এই যে রাধা আর কৃষ্ণ মিলিত হলেন নিকুঞ্জ বনে, বৃন্দাবনে, গৌরাঙ্গ মূর্তি ধারণ করলেন। আর যে অমিলিত স্বরূপ মানে ঠেকিয়ে দিলেন, একটা অংশ আলাদা রেখে দিলেন, এই অংশটুকু হলেন গদাধর।